সেই ইয়ট ট্রিপের প্ল্যান অনুযায়ী একটা উপযুক্ত ও নিরাপদ স্থানে পৌঁছানোর পর সবাই নিজের লাইফ জ্যাকেট পরে একের পর এক জলে সাঁতার কাটতে নামে। প্রথমে বাকিদের মতো জুবিনদাও লাইফ জ্যাকেট পরেই সাঁতার কাটতে নেমেছিলেন, বাট সেখানে এক ভিডিওতে দেখা যায় যে কিছুক্ষণ পর সে লাইফ জ্যাকেট খুলে আবারও সাঁতার কাটতে নামেন। আর এর কিছুক্ষণ পরেই হঠাৎ করেই সেই শান্ত এবং আনন্দময় পরিবেশ আতঙ্কে পরিণত হয়, কারণ জুবিনদার বন্ধু শেখর গোস্বামী তাকে জলে ভাসতে দেখেন কোনো নড়াচড়া ছাড়া, মানে সম্পূর্ণ নিশ্চল অবস্থায়। তার মুখ ছিল জলের নিচে এবং তার শরীর একটু নড়াচড়াও করছিল না। যখন শেখর তাকে উল্টে দেন তখন সে লক্ষ্য করে যে তার মুখ থেকে সাদা ফেনা বেরোচ্ছিল এবং জুবিনদা একদমই রেসপন্ড করছিলেন না। সেখানে উপস্থিত সবাই বারবার জুবিনদার মাথাটা সোজা করার চেষ্টা করছিল, কিন্তু সেটা বারবার একদিকে হেলে যাচ্ছিল, যার ফলে তারা সঙ্গে সঙ্গে হেল্প ডাকেন এবং জুবিনদাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে জলে ডোবার কারণে তার মৃত্যু হয়েছে। আর এই খবর ছড়ানোর সাথে সাথে সিঙ্গাপুরের সেই ফেস্টিভ্যাল তো ক্যান্সেল হলোই, বরং এই খবর যখন আসাম এবং গোটা ভারতবাসীর কাছে পৌঁছায় তখন সবার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কেউ যেন স্বপ্নেও ভাবতে পারেনি তাদের ঈশ্বরের এরকম পরিণতির কথা।